আমি বরং ভুল করেছিলাম। আমি বলেছিলাম যে কেউ যদি রাজি না থাকে আমি দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব। ভুল করেছিলাম আমি, কিন্তু এই ভুল শোধরানোর তো এই বাড়িতে অনেক লোক ছিল। তুমি কি কারোর কথা শুনেছিলে বলো দেখি? তুমিও তো প্রকারান্তরে আমাকে একই কথা শোনালে বড় মামি। তুমিও তো মনে করিয়ে দিলে যে আমি কেন সেদিন সবার কথা শুনিনি। আমি জানি আমাকে সারা জীবন এখন এই একই কথা শুনে যেতে হবে, জানি। শুধু তুই নিজের কথা ভাবছিস কেন দিঘি? তুই বুঝতে পারছিস না বিপদটা তো তোর একার নয়, বিপদটা আমাদের পরিবারের। আজ তো আমার ছেলেটারও অনেক বড় ক্ষতি করে দিতে পারে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি শালুকেরও তো কম ক্ষতি করে দেয়নি ওই পরিবার। আমি কি করবো বলতো আবির? দরকার হলে আমি শালুকে পা ধরে ক্ষমা চাইছি। আমি আর কি করব বল? আমার তো আর কিছু করার নেই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ফুলদি? এসব কথা কেন বলছো তুমি? আর আর তোমরাই বা সবাই এখন এসব কথা কেন বলছো? দেখো দেখো, আমার কপালে যা ছিল তাই হয়েছে। তার জন্য তো ফুলদির কোনো দায় নেই। ওই একটা নোংরা লোক যদি আমাদের সবার ক্ষতি করে থাকে তাতে তো ফুলদির কোনো দোষ নেই। ফুলদি তো চাইনি আমাদের কারোর কোনো ক্ষতি হোক। ফুলদি তো ওকে শিখিয়েও দেয়নি। তাহলে তোমরা সবাই কেন শুধু শুধু ফুলদিকে এত কথা শোনাচ্ছ? আর তুমিও তো ভারী অদ্ভুত মানুষ। তুমি দেখছো ফুলদি এত কষ্ট পাচ্ছে, অথচ তুমি বলছো ফুলদির জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেছে। শোনো শালুক, আমি যা সত্যি তাই বলেছি। আমি কি বলেছি ফুলদির কোনো দায় আছে? সেটা তো বলিনি। শোন আবির, তোরা বলিস বা না বলিস, এই বাড়িতে আমার জন্য যা যা ঘটেছে তার দায় আমাকে নিতেই হবে। বড় মামুর 20 লক্ষ টাকা, নদীর টাকা, শালুকের ক্ষতি, সব কিছুর দায় আমি স্বীকার করে নিচ্ছি। আমি যদি ওই ছেলেটার সাথে এই বাড়ির কারুর আলাপ না করিয়ে দিতাম তাহলে এই বাড়ির কারুর সাথে ওর কোনো পরিচয় হতো না। আমি যদি ওই ছেলেটাকে বিয়ে না করতাম তাহলে এই বাড়ির কেউ ওকে চিনতেই যেত না। তাই আমি তো আমার দায় অস্বীকার করতে পারি না। আমাকে তোরা একটু সময় দে, আমার একটু সময় চাই। আমি আমার সব দায় স্বীকার করে নিচ্ছি আবির। আমি সব পূরণ করে দেবো, সব পূরণ করে দেবো। শোনো ফুলদি, যাই বলো সব দায় পূরণ করা যায় না। ও মানুষের থেকে বেশি মূল্য দেয় টাকা পয়সাকে। বাইরের ঠাটবাট দিয়ে নিজেকেও ভোলাতে চায় আর অন্য লোককেও। আমার স্বামী কিন্তু ওরকম ছেলে নয় স্যার। ও অন্তরে স্পর্শ পেতে চায়, আর ঐশ্বর্য দিদি সেটা কোনোদিনই ওকে দিতে পারেনি। তাহলে তুমি দিতে পেরেছিলে, তাই তো? আমি দিতে পেরেছি কিনা তা আমি জানি না, তবে আমি ওর পাশে না থাকলে ও যে ওর জীবনটাকে খরচের খাতায় ফেলে দেয় তা বারবার প্রমাণ হয়ে গেছে। তাই আমি এখানে ফিরে এসেছি। আমি যদি জানতাম আমি না থাকে ওরা ভালো থাকবে, সুখী থাকবে, তাহলে আমি কোনোদিনই ওদের মাঝে আসতাম না স্যার। সব থেকে বড় কথা স্যার, মেয়েটা ওর এত বড় ক্ষতি করে গেছে, এত বড় ক্ষতি যে শালুককে ছাড়া আমরা আবিরকে বাঁচাতেই পারতাম না। কিন্তু আজ পর্যন্ত আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আমাদের এই আবিরের একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল জানেন, সে চোখটাকে ফিরিয়ে দিয়েছিল জানেন এই মেয়েটা। এই শালুক ওর নিজের চোখ দিয়ে ওর দৃষ্টিটাকে ফিরিয়ে দিয়েছিল। স্যার, ওর এই চোখটাকে নষ্ট করে দিয়েছিল জানেন, যার কথা এতবার করে বলছেন সেই ঐশ্বর্য। আপনি যে কথাটা বলছেন তার কোনো প্রমাণ আছে? না না দাদা, সত্যি তো আমি আপনাকে আগেই বললাম যে আমরা সত্যি আপনাকে কোনো প্রমাণ দিতে পারবো না। না, এখন হয়তো প্রমাণ দিতে পারছি না, কিন্তু একদিন প্রমাণ হবে। আমরা ভেবেছিলাম ব্যাপারটা নিয়ে আর নাড়াঘাটা করবো না, যা হবার তা হয়ে গেছে।
কিন্তু ও যখন আমাদের বিরুদ্ধে, আমার ছেলের বিরুদ্ধে আপনাদের এইভাবে লেলিয়ে দিতে পেরেছে, তখন তো আমাদের আর বসে থাকার কোনো অর্থ হয় না। কত কষ্টে ছেলেটাকে বাঁচিয়েছি স্যার, আপনি ভাবতে পারবেন না। এই শালুককে আমিও ভুল বুঝেছিলাম স্যার। আমি তো ভেবেছিলাম ঐশ্বর্য আবিরকে ভালোবাসে, আমিও ঐশ্বর্যের এই কথা বলেছিলাম স্যার, কিন্তু ভুল ভেবেছিলাম, ভুল। সব অভিনয় স্যার, সব অভিনয়। ও যদি সত্যি আমার ছেলেকে ভালোবাসতো, তাহলে আমার ছেলের নামে এরকম অভিযোগ করে আপনাদের এখানে পাঠাতো না স্যার। সামনেই আমার ছেলের ভবিষ্যৎ স্যার, ও তাহলে আমার ছেলের ভবিষ্যৎকে এইভাবে তছনছ করে দিত না, নষ্ট করে দিত না স্যার। ও যদি ভালোবাসতো, আমার ছেলের কোনো দোষ নেই স্যার, কোনো দোষ নেই। আপনি তদন্ত করুন না স্যার, করুন। আপনি নিজেই দেখে নিন ঐশ্বর্য কদিন আগে ঠিক কি কাজ করেছিল। আমি জানি, আমি তার জলজান্ত উদাহরণ। এই ঐশ্বর্য আমার হাজব্যান্ডের সঙ্গে টিম করে শালুককে লোপাট করে দিয়েছিল। আমি আমার স্বামীর ঘর ছেড়ে চলে এসেছি, আর দরকার হলে এই ব্যাপারে যতদূর যেতে হয় ততদূর যাওয়ার হিম্মত আমি রাখি। আপাতত আপনারা যে কথাগুলো বলছেন তার কোনো প্রমাণ আমার কাছে নেই, আর আমরা সেই কেসে আসিও নি। আমরা শুধু একটা অভিযোগের ভিত্তিতে এসেছি, আর সেই চরম অভিযোগের একটাই শাস্তি হলো আপনাদের ছেলেকে থানায় নিয়ে যাওয়া। থানায় নিয়ে যাবেনই স্যার? বাবা, আমাকে যেতে দাও। যদি এটাই আমার শাস্তি হয়ে থাকে, আর ওনারা যদি এটাই বিবেচনা করে থাকেন, ওনাদের কাজ ওনাদেরকে করতে দাও। আর থানায় গিয়ে তো আমাকে সারা জীবন আটকে রাখতে পারবে না। একদিন না একদিন তো আমি বেরোবই, তখন কিন্তু আরেকজনকে থানায় যেতেই হবে। অ্যাটেম্পট টু মার্ডার কেসে সে কিন্তু সারা জীবনেও থানা থেকে বেরোতে পারবে না। আমি বেরোতে পারবো, ঐশ্বর্য বেরোতে পারবে না। তাই বলছি, এনাদেরকে বাধা দিও না। আমাকে যদি থানাতে নিয়ে যাওয়ার জন্য এসে থাকেন, তাহলে আমাকে যেতে দাও। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এবার বলুন আমাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, আমি যাব। অফিসার, আপনি কিন্তু শেষ পর্যন্ত আমার স্বামীকে জেলে দিতে পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। আমি যদি সত্যি আমার স্বামীকে ভালোবাসি, তাহলে যেমন করেই হোক আমি ওকে ছাড়িয়ে আনবই। আর যে এত বড় একটা অপরাধ করে গা বাঁচানোর চেষ্টা করছে, তাকে আমি গা বাঁচাতে দেব না। এই কথাটা আপনি আমার মিলিয়ে নেবেন স্যার। ওকে গাড়িতে তোলো। চলুন। কি দিলে তুমি আবিরের এগেইনস্টে কেসটা উইথড্র করবে? কিচ্ছু চাই না তো, কিচ্ছু চাই না ভাবি। যে মেয়েটার জীবন ছন্ন ছাড়া হয়ে গেছে, যে মেয়েটার জীবন এমনি নষ্ট হয়ে গেছে, সে জিনিস দিয়ে কি করবে বলো তো? তুমি যদি তাতে আমাকে তোমার সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাও, তাহলে করতেই পারো। আমি কেসটা কোনোভাবেই উইথড্র করবো না।